এই পাশের জেলা কুমিল্লা 17 সালে একটা মাহফিলে আমি খাবার খাচ্ছি, আমি মন্দিরের পাশে বসে, হঠাৎ বিদ্যুৎ চলে গেল। আমরা চিল্লা পাল্লা করছি, লোকটা আমার হাত চেপে ধরে বসে হুজুর মাত্র 2 মিনিট কারেন্ট চলে গেছে, আপনারা চিল্লাচ্ছেন, অথচ আজ 40 বছর আমার জীবনে কারেন্ট নেই। ওই আমি তো চিল্লালাম না, আমি ছোটবেলায় দেখতে পেতাম। এরপরে একটা অসুখ হওয়ার পরে আমি অসুস্থ হয়ে আমার চোখ দুইটাই হারিয়েছি। এই 40টা বছর আমি দুনিয়া কি কিছুই জানি না, দিন রাত আমার কাছে সমান মনে হয়। ওই দিন আমার আর একটা তথ্য দিয়েছিল, চোখ যাদের আছে তারা তো দেখে দিনের বেলায়, ঘুমিয়ে থাকে তারা স্বপ্নে দেখে। আমরা যারা অন্ধ দিনের বেলা রাতের বেলা তো দেখি না, ঘুমিয়ে থাকলেও কিছু দেখি না, শুধু একটা আওয়াজ শুনি। ওই দিন আমি বুঝে ফেলেছি জানলাম আমার কি দিয়েছে। রমজানে আমি ওমরা হজে ছিলাম, একটা ভিডিও দেখাচ্ছিল, ওখানে মাত্র 11 বছর বয়সের একটা কোরআনের হাফেজ অন্ধ বিচারক জিজ্ঞাসা করছে, তুমি তো এতগুলো দেশের ভেতরে ফার্স্ট হয়েছে, এত সুন্দর তেলাওয়াত, চোখ নেই, তোমার আফসোস লাগে না? আল্লাহর পথে তোমার কোনো অভিযোগ নেই? ছেলেটা বলছে, উস্তাদ কোনো অভিযোগ নেই, আমি আরো আনন্দে আছি। আনন্দে আছে মানে চোখ নেই, এরপরে আনন্দে আছে মানে কেবল তোমার জীবন শুরু, সারাটা জীবন এভাবে অন্ধ হয়ে থাকা লাগবে। একটা বারের জন্য আল্লাহর প্রতি কোনো অভিযোগ অনুযোগ তোমার আসে না যে আল্লাহ তোমার চোখ দিলি না কেন, আমি তো খারাপ কাজে বের করেছি। আমার কোরআন আমি অলরেডি 11 বছর বয়সে অন্ধ মুখস্থ করে ফেলেছি, চোখটা দিলে আমি আরো এগিয়ে যেতে পারতাম। ছেলেটা চোখের পানি ফেলে দিয়ে দেখলাম বলছে, ওস্তাদ কিয়ামতের ওই কঠিন ময়দানে মানুষকে যখন আল্লাহ একা একা সামনে ডাকবে, وكلهم آتيه يوم القيامة فردا। সূরা মরিয়মের 95 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছে কিয়ামতে প্রতিটি মানুষকে আল্লাহ ডাকবে স্রেফ একা একা। কয়জন করি আল্লাহ তার নিজের সামনে ডাক দেবে হামজাকে। এই 33 বছর জীবনের সুম্মালা তুসালুনা ইয়াউমা ইসিনা জীবনের প্রতিটি নিয়ামতের পুঙ্খানুপুঙ্খান হিসাব দিয়ে তারপরে সামনে যাওয়া লাগবে। ছেলেটা বলে, বিচারপতি বা বিচারক উস্তাদ, আল্লাহ যদি আমাকে কিয়ামতে ডাক দিয়ে বলে, আব্দুর রহমান তোর পা থেকে মাথা পর্যন্ত একটা একটা করে নিয়ামতের সওয়াব দে, পা থেকে শুরু করে মাথা পর্যন্ত আসতে যখন চোখ পর্যন্ত আসবে, আল্লাহকে অন্তত ডাক দিয়ে বলা যাবে, রব্বুল আলামিন তুমি তো আমাকে সব দাওনি, দুনিয়া কি আমি কিছুই জানি না, মায়ের পেট থেকে আমি অন্ধ, আজকে তুমি আমার সুখের দিকে তাকিয়ে মাফ করলা। এই ছোট 11 বছরের ছেলেটার চিন্তা ভাবনা আর আমাদের চিন্তা কোথায়, আকাশ পাতাল পাল্টানো। কোরআনে কারিমের সূরা নাহলের এই 78 নম্বর আয়াতের তাফসীর পড়ার পর আমি দেখেছি আল্লাহ পাক নিজের পক্ষ থেকে যে 5টা জিনিস রব নামের কারণে আমাকে দান করেছেন, একটাও যদি কম দিত কিয়ামত পর্যন্ত আমি অপূর্ণাঙ্গই থেকে যেতাম। কবরে যাওয়ার পর মানুষ বলতে এটা খানার কবর, বলেন এটাই ন্যাংরার কবর। কবরে গিয়েও শান্তি পেতেন না, মানুষ গালি দিয়ে ডাক দিত না, তো মানুষ চিনত না। যদি বলতো এটা হামসার কবর, কোন হামসা? ওই কানা হামসা। 8-5-13টা জিনিস যখন এক হয়, ফেরেশতারা তখন বলে, রব্বুল আলামিন এর কি বানাবো এবার বলেন, এর আকৃতি কি দেব? ওয়াল্লাযী ইউসাউবিরুকুম
ফিল আরহামি কাইফা ইয়াশা। তিনি সে আল্লাহ যিনি মায়ের পেটের ভেতরে তোমাদের আকৃতি তৈরি করেন, এটা ছেলে বানাবে না মেয়ে বানাবে সিদ্ধান্ত দেয় হামজা। কে বলেন বলেন? ছেলে হোক মেয়ে হোক আপনার হাত নেই, বড় হাত নেই, হাত কার? এই জন্য বড় করে রাগ করা মানে মা। বলেন বলেন? কেউ যদি জেনে শুনে আল্লাহর উপরে রাগ করে, ওর ঈমান আর থাকলে, এরকম মূর্খতা যদি এলাকায় কেউ করে থাকেন তওবা করে ফিরে আসবেন। আমার ভাইরা, আমার শিক্ষা দেওয়ার বিষয় ছিল এখানে। হযরত ওমর একটা একটা করে ভাবে মিলাতেন। রব মানে প্রতিপালক, রব মানে আইনদাতা। আমার 3.5 হাত বডির ভেতরে দেখি তো আল্লাহর আইন চলে কিনা, আমার পরিবারে আল্লাহর আইন আছে কিনা, আমার রাষ্ট্রে আল্লাহর আইন আছে কিনা, এগুলো মিলিয়ে মিলিয়ে 19টা যখন কোরআন মিলাতে পারতেন তখন বলতেন মালিকিন নাস। এই কারণে তার নাস পালাক করতে লেগেছে 11 বছর, আর আমাদের লাগে 1.5 মিনিট। কোরআন পড়ার অর্থ আমি তাহফিজুল কোরআনে আজ 2-3 ঘন্টা সময় ব্যয় করে যেটা বুঝলাম, শুদ্ধ করে পড়ার নিয়ম আছে, কোরআন বোঝারও সিস্টেম চালু করছে, কিন্তু এটা আমার প্র্যাকটিক্যাল লাইফে মানা লাগবে। হযরত ওমরের মতো এভাবে সেট করে করে এই সিস্টেম আজ অনেক জায়গায় নেই, আর আমরা অনেকে জানিও না এটা। বসে বসে আমি তেলাওয়াত করছে সকালবেলা ফজরের পর, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আল্লাহ পাক বলেন মিসকিনকে যারা খাবার দেয় না, খাবার দেওয়ার জন্য উৎসাহ দেয় না মানুষকে, এই মানুষগুলো আর চাই করো কিয়ামতে বিশ্বাস করে না। অথচ উনি পড়ছিল, তেলাওয়াত করছিল, আর আল্লাযী ইউকাদ্দিবু বিদ্দীন। হে নবী, আপনি কি দেখেছেন ওই মানুষগুলো যারা কিয়ামত বিশ্বাস করে না? নবীজি বলেন কই, আমার কাছে যারা আসে এরা তো সবই মনে হয় কিয়ামতে বিশ্বাসী। আল্লাহ পাক বলেন না আযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমের গলায় ধাক্কা দেয়, মিসকিনদেরকে খাবারের ব্যবস্থা করে না। কোরআন পড়ছে আয়াত, একজন অসহায় মানুষ, ভিক্ষুক, ফকির, একজন মিসকিন, এতিম এসে একটু সাহায্য চেয়েছে, কোরআন শরীফ পড়া বন্ধ করে সামর্থ্য অনুযায়ী তাকে কিছু দেওয়ার দরকার ছিল। কথা বলেন? তাহলে এইটা হয়তো 3 নাম্বার শর্ত, এটা বাস্তব জীবনে আমল। 4 নাম্বারটা বড় পড়া কঠিন। কেউ যদি বলে আমি কোরআন পড়ি, তাহলে তাকে শুদ্ধ করে পড়া লাগবে, অর্থ বোঝা লাগবে, ওটা প্র্যাকটিক্যাল লাইফে মানা লাগবে। 4 নাম্বারে ওটা যেন মানুষ মানতে পারে এই ব্যবস্থা করে দেওয়া লাগবে। এদেশে ওই সিস্টেম আছে। কয়টাই তো চেয়েছিলাম যে শুধু নিজে শুদ্ধ করে পড়বো না, শুধু নিজে বুঝবো না, নিজেই মেনে নেব না, আমি মানুষকে মানাতে চাই। এরকম একটা ব্যবস্থা, এরকম একটা পরিবেশ তৈরি করতে চাই। এই কারণে 3 বছর ছেলে আমি। কোন কারণে আপনি ছেলে আমারে রাখলেন বলেন? আমি কি আপনার মেয়ের দিকে তাকিয়েছিলাম? বলেন। এই গল্প বলছেন বন্ধ করেন না কেন? কোরআন পড়ার যে 4টা শর্ত বললাম, আমি সহ যারাই আছি, আল্লাহ আমাদেরকে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এই 4টা শর্ত মেনে কোরআন হক আদায় করে পড়ার তৌফিক দিন। আমিন। দ্বিতীয় শর্ত কি? ফাস্তাযহারাহু, যে ব্যক্তি কোরআনকে ইজহার করে, ইজহার মানে না, ইজহারের 99টা অর্থ আছে। ইজহার মানে স্পষ্ট করা, ইজহার মানে দাঁড় করানো, ইজহার মানে বিজয় করা, ইজহার মানে কায়েম করা, ইজহার মানে প্রকাশ করা, ইজহার মানে জানানো। তার মানে কোরআন যে পড়ে শর্ত আদায় করে, হক আদায় করে,
আর কোরআনকে দাঁড় করানোর জন্য, বিজয়ী করার জন্য যারা দুনিয়ায় চেষ্টা চালাবে, এরকম মানুষ তো এখন দেশে বেশি। আর এই কথা বললে অনেকে রাজনীতি মনে করে মন খারাপ করে। কোরআন বিজয় করা লাগবে, কোরআন কায়েম করা লাগবে, প্রতিষ্ঠিত করা লাগবে। কথা শোনার পরে যদি কারো কাছে রাজনীতি মনে হয়, এটাই রাজনীতি। যদি কার মন খারাপ হয়, কসম করে বলছে সূরা মুহাম্মদ 9 নম্বর আয়াত, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। আল্লাহ কোরআনে যা নাযিল করেছে মানে না এমন না। যদি কেউ কোনো বিধান শোনার পরে মন খারাপ করে, সঙ্গে সঙ্গে ফাআহবাতা আমালাহুম, ওর পেছনের সব ভালো কাজ আল্লাহ নষ্ট করে দেয়। এই আয়াত অনুযায়ী আমি এই চোখ দিয়ে দেখতে পাচ্ছি বাংলাদেশের 100 জনের 85 জন মানুষের আমল নষ্ট হয়ে গেছে। 85 জন বললাম কেন না জানি, আমি আবার ওর ভেতরে আছি কিনা আল্লাহ জানে। কোরআনের কথা মেনে নেওয়া স্বতঃস্ফূর্তভাবে তো দূরের কথা, কেউ যদি শুধু মন খারাপ করে মানা যায়, আপনার পেছনের সব কাজ আপনার ধ্বংস করে দিয়েছে। এই হিসাবে বলেন তো দেশে এরকম মানুষ নেই কেন? কোরআনে সার করার জন্য বলতেন বলেন। এর পরের যে 2টা শব্দ খুব গুরুত্বপূর্ণ। এখানে যারা বিভিন্ন মাদ্রাসায় হাদিস পড়ায়, মুহাদ্দিস, জিজ্ঞাসা করেন মাঝখানে নবীজি ফা দিয়েছেন। ফা অক্ষরটা আরবি গ্রামার অনুযায়ী বালাগাত মান থেকে 13টা অর্থে ব্যবহার হয়। কয়টা? আগের এই 2টা শব্দ যদি কেউ মেনে নিতে পারে, পরের যে এই সমস্ত বিষয়গুলো আসবে অবশ্যই আল্লাহ তার জীবনে কার্যকর করবে। শব্দের দিকে আমি খেয়াল করার জন্য কিছু আলেম দেব। প্রথম ছিল যে ব্যক্তি কোরআন পড়ে, পড়ার হক কয়টা? বলেন বলেন, আরো জোরে বলেন। কালকে কেউ এভাবে ক্লাস নিলে বলতে পারবেন কোরআন পড়ার হক কয়টা? এই 4টা হক আদায় করে যারা পড়ে, এরপরে কোরআনকে সার করার জন্য যারা চেষ্টা চালায়, কোরআনকে বিজয়ী করার জন্য দুনিয়ায় যারা সর্বাত্মক চেষ্টা চালায়, কায়েম করে দেখানো ফরজ না, চেষ্টা করা ফরজ। তাহলে ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, এর ভেতরে বর্ণিত হালালকে হালাল আর হারামকে হারাম জানার পরে ছেড়ে দেয়। কেন আল্লাহ ফা দিয়ে আবার শুরু করলেন? কারণ কোরআন যদি বিজয়ী থাকে, ওই সমাজে হালালকে হালাল জেনে মেনে নেওয়া সহজ হয়। কোরআন যদি বিজয়ী থাকে, হারামকে হারাম জানার পরে ছেড়ে দেওয়া সহজ হয়।